الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبع بهداه وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা মুশকিলাতুন নিসা বিষয়ে মুখের অন্যতম আরেকটি সমস্যা, যেটি হলো আল মুজাদালা সম্পর্কে কিছুটা আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সঠিকভাবে আলোচনার জন্য তৌফিক কামনা করছি। মুজাদালা বা জাদাল, এই শব্দটার সাথে আমরা অনেক পরিচিত। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে মুজাদালার কথা উল্লেখ রয়েছে। মুজাদালার শাব্দিক অর্থ সেটা হচ্ছে, যেটাকে আমরা বুঝি আল মুনাজারা ওয়াল মুখাসামা ওয়া মুকাবালাতুল হুজ্জা বিল হুজ্জা, মানে জাদাল বা মুজাদালা হচ্ছে পরস্পর তর্ক বিতর্ক করা, পরস্পর প্রমাণ আদান প্রদান করা, বিতর্কের জন্য প্রমাণ আদান প্রদান করা। এটাই হচ্ছে মূলত জাদালের শাব্দিক অর্থ বা জিদালের শাব্দিক অর্থ। কাউকে হারানোর মানসিকতায়, কাউকে পরাজিত করার মানসিকতায় তার সাথে বিতর্কে লিপ্ত হওয়া, এটা হচ্ছে জাদাল বা জিদালের শাব্দিক অর্থ। পরিভাষাগতভাবে মুজাদালা বলা হয় যে প্রতিপক্ষের কথাকে প্রতিহত করা, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে কিংবা অন্য কোনোভাবে প্রতিপক্ষের দাবিকে প্রতিরোধ করা, এটা হচ্ছে মুজাদালা। যে পরস্পর একে অন্যের দাবিকে প্রতিহত করার, একে অপরের দাবিকে গায়েল করার জন্য দলিল প্রমাণ দ্বারা একে অন্যের দাবিকে ঠেকানোর জন্য চেষ্টা করা। অথবা একে অন্যের দাবিকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে মুজাদালা শাব্দিক বা পারিভাষিক অর্থ। পরিভাষাগত অর্থ হচ্ছে, আমরা বুঝলাম যে জাদাল বা মুজাদালার শাব্দিক অর্থ হচ্ছে বিতর্ক অথবা পরস্পর দলিল প্রমাণ দ্বারা বিতর্ক করা।
কেবলমাত্র বিতর্ক করা অথবা দলিল প্রমাণ দ্বারা বিতর্ক করা, দুইটাই কিন্তু তার শাব্দিক অর্থের মধ্যে অন্তর্ভুক্ত। এবং শব্দের আরেকটা শাব্দিক অর্থ, সেটা হচ্ছে যে কাউকে পরাজিত করার মানসে তার সাথে বিতর্ক করা, এটা শাব্দিক অর্থের অন্তর্ভুক্ত। আর পরিভাষাগত অর্থে মুজাদালা বলা হয় যে প্রতিপক্ষের দাবিকে বাতিল সাব্যস্ত করা দলিলের মাধ্যমে, দলিল প্রমাণের ভিত্তিতে প্রতিপক্ষের দাবিকে বাতিল সাব্যস্ত করার চেষ্টা করা, এটা হচ্ছে মুজাদালা। অথবা প্রতিপক্ষের কথা বা দাবিকে সংশোধন করে দেওয়ার, দলিল প্রমাণের ভিত্তিতে প্রতিপক্ষের কথাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা, সেটাওকে বলা হয় মুজাদালা। আর এই পরিভাষাগত অর্থ, মুজাদালার পরিভাষাগত অর্থ কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে মুকাবালাতুল হুজ্জা বিল হুজ্জা, প্রমাণ দ্বারা প্রমাণের মোকাবেলা করা, প্রমাণ দ্বারা প্রমাণের মোকাবেলা করা। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে এই জিদালের কথা বা মুজাদালার কথা বর্ণিত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যে আপনি আপনার রবের দিকে আহ্বান করুন প্রজ্ঞার সাথে, সুন্দর সদুপদেশের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, কে তার পথ থেকে বিচ্যুত হয় এবং কে হিদায়াত অবলম্বন করে, তার সম্পর্কে তিনি ভালো জানেন। নিশ্চয় আপনার রব ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়, এবং তিনি ভালো জানেন কারা হিদায়াত অবলম্বন করে। সূরাতুল আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লাল্লাযীনা যালামু মিনহুম وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। যে আহলে কিতাবের সাথে বিতর্ক করো না, তবে কেবলমাত্র উত্তম পন্থায়। অর্থাৎ আহলে কিতাবের সাথে কেবল উত্তম পন্থায় বিতর্ক করো, তবে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তাদের মধ্য থেকে যারা জালেম তাদের সাথে নয়। আর বলো যে আমরা ঈমান এনেছি সেসবের প্রতি যা আমাদের প্রতি এবং তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। আমরা ঈমান এনেছি আমাদের ইলাহ এবং তোমাদের ইলাহের প্রতি। আমাদের ইলাহ, আমরা ঈমান এনেছি বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম, যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং যা তোমাদের প্রতি নাজিল হয়েছে, সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আর তোমাদের ইলাহ এবং আমাদের ইলাহ একই ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার কাছে আত্মসমর্পণকারী। তো এরকম আরো অনেকগুলো আয়াতে কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদালার কথা বলেছেন। কোরআনে কারীমে যেসব আয়াতে মুজাদালার উল্লেখ রয়েছে, সেগুলোকে দেখলে দেখা যায় যে ওইখানে কিছু কিছু আয়াতে মুজাদালা
প্রশংসনীয় অর্থে ব্যবহার হয়েছে বা যেখানে মুজাদালার প্রশংসা করা হয়েছে, আবার কিছু কিছু আয়াতে দেখা যায় যে মুজাদালার বা বিতর্কের নিন্দা করা হয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে মুজাদালা বা বিতর্ক সেটা দলিল প্রমাণ দিয়েই তো হবে, কিন্তু এত সত্ত্বেও বিতর্কটা সব জায়গায় প্রশংসনীয় না। বা যে কোনো বিতর্কটাই প্রশংসনীয় না। কোরআনে কারীমে কিছু আয়াতে মুজাদালা, নিন্দনীয়ভাবে মুজাদালার কথা উল্লেখ করা হয়েছে, এবং কিছু কিছু আয়াতে মুজাদালার প্রশংসা করা হয়েছে। যেমন এই যে আমরা সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নির্দেশ দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যে তাদের সাথে বিতর্ক করুন বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ মুজাদালার। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এবং কিছু কিছু আয়াতে এটা নিন্দার সুরে, ঘৃণিত আকারে, অপছন্দনীয় আকারে এটা উল্লেখ করা হয়েছে জিদালের কথা। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, মা দারাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। তারা এগুলো, এই উপমাগুলো টানে আপনার জন্য জাদালান, এটা শুধুমাত্র কেবল বিতর্কের জন্য। বাল হুম কওমুন খাসিমুন, এরা ঝগড়াটে লোক। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, যে মানব জাতি খুব বেশি ঝগড়াটে। সহিহ বুখারী এবং মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, ইন্না আবগাদার রিজাল ইলাল্লাহি আল আলাদুল খাসিমু, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত প্রচণ্ড ঝগড়াটে লোক। আল্লাহর কাছে ওই লোক সবচেয়ে বেশি ঘৃণিত, যে প্রচণ্ড ঝগড়াটে। এই সব আয়াত এবং হাদিস থেকে প্রমাণ হয় যে জিদাল এটা কি নিন্দনীয় বা ঘৃণিত বিষয়। আবার দেখা যায় যে কোরআনে কারীমেরই অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তারপরে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় জিদালের নির্দেশ দিয়েছেন। তো এর দ্বারা প্রমাণিত হয় যে জিদাল বা বিতর্ক এটা দুই প্রকার, একটা হচ্ছে প্রশংসিত এবং একটা হচ্ছে নিন্দনীয়। তাহলে প্রশংসনীয় ঝগড়া কোনটা? যেটা হচ্ছে সত্যের, যার মধ্যে, যে জিদালের মধ্যে সত্যের বর্ণনা থাকবে এবং সত্যের সাহায্যের জন্য, সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং বাতিলকে প্রতিরোধ করার জন্য আহলুদ দালালের প্রমাণগুলোকে বাতিল সাব্যস্তকরণের জন্য যে বিতর্ক হয়, সেই বিতর্ক হচ্ছে মাহমুদ বা প্রশংসিত। হককে প্রতিষ্ঠিত করার জন্য, আহলুল হককে সাহায্য করার জন্য, হককে সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য এবং বাতিলকে প্রতিরোধ করার জন্য আহলুল বাতিলদের দাবি এবং তাদের প্রমাণগুলোকে বাতিল সাব্যস্তকরণের জন্য
যে বিতর্ক করা হয় সেই বিতর্ক হচ্ছে মাহমুদ, সেটা হচ্ছে প্রশংসনীয়। এবং কোরআনে কারীমের যেসব আয়াতে বিতর্কের বা জিদালের প্রশংসা করা হয়েছে সেগুলো এই সব ক্ষেত্রেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জিদাল করতে বলেছেন সেই জিদালটা এই উদ্দেশ্যেই করতে বলা হয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তো এই আয়াতে জিদালের নির্দেশ এটা কেন? আল্লাহর দিকে আহ্বানের জন্য, আল্লাহর পথে আহ্বানের জন্য, প্রজ্ঞার সাথে সুন্দর সদুপদেশের মাধ্যমে এবং উত্তম পন্থায় জিদালের জন্য। ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। তো যে জিদালটা হবে সত্যের প্রতিষ্ঠার জন্য, সত্যকে সাহায্যের জন্য, সেটার জন্য মুমিনিনগণ আদিষ্ট। আর যে বিতর্কটা হবে এই উদ্দেশ্য বহির্ভূত অন্য কোনো উদ্দেশ্যে, যে বিতর্কটা হবে এই উদ্দেশ্য বহির্ভূত অন্য কোনো উদ্দেশ্যে, সেই বিতর্ক বা জিদালটাই হচ্ছে নিষিদ্ধ এবং নিন্দিত। যদি কেউ বিতর্ক করে যে সে তার বাতিলকে প্রতিষ্ঠিত করতে চায়, তার আহলুল বাতিল যারা আছে তাদেরকে সাহায্য করতে চায়, তাহলে এরূপ উদ্দেশ্যে বিতর্ক করা সেটা হচ্ছে ঘৃণিত এবং নিন্দিত। তাছাড়া জিদালে মজমুম বা নিন্দনীয় জিদালের আরেকটা রূপ হচ্ছে, যেমন কেউ যদি জিদাল করতে চায়, বিতর্ক করতে চায় যে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা আহলুল হককে সাহায্য করার জন্য না, নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য, তাহলে এই উদ্দেশ্যে জিদাল হচ্ছে অত্যন্ত ঘৃণিত এবং নিন্দিত বিষয়। যেমন সুনান ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল ইলম লিয়ুবাহিয়া বিহিল উলামা ওয়া ইউমারিয়া বিহিস সুফাহা ওয়া ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহু জাহান্নাম আদখালাহুল্লাহু জাহান্নাম আ'আযানাল্লাহু মিন যালিক। তো যে হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি ইলম অর্জন করবে আলেমদের সাথে ফখর করার জন্য, ইলম অর্জন করবে আলেমদের সাথে ফখর করার জন্য, লিয়ুবাহিয়া বিহিল উলামা, ইলম অর্জন করবে যাতে সে নিজেকে আলেম দাবি করতে পারে, আলেম বলতে পারে, আলেমদের সাথে ফখর করতে পারে। সে বলতে পারে যে ফুলান শেখ, উনিও ডক্টর, আমিও ডক্টর, উনিও লিসান্স, আমিও লিসান্স, উনি ম্যাজিস্ট্রির, আমিও ম্যাজিস্ট্রির করছি, উনি যে ইউনিভার্সিটিতে পড়ছে আমিও ইউনিভার্সিটিতে পড়ছি, ফামাল ফারকু বাইনাহু ওয়া বাইনি। তো যদি এই উদ্দেশ্যে কেউ ইলম অর্জন করে, মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা, যার দ্বারা সে আলেমদের সাথে ফখর কর দেখানোর জন্য যদি কেউ ইলম অর্জন করে, আও ওয়া ইউমারিয়া বিহিস সুফাহা, অথবা অজ্ঞ লোকদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য যদি ইলম অর্জন করে, যে যেখানে সেখানেই চ্যালেঞ্জ, সাধারণ লোকদেরকে চ্যালেঞ্জ, যে কোনো বিষয়ে বহাসের জন্য আহ্বান, লিয়ুমারিয়া বিহিস সুফাহা ওয়া ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি, আর এর দ্বারা তার যদি ইলমের দ্বারা যে তার উদ্দেশ্য হয় যে তার নিজের দিকে মানুষকে আকৃষ্ট করা,
মানুষ যাতে জানে যে না মাশাআল্লাহ আমাদের দেশে বা আমাদের সমাজে ফুলান একজন আছেন যিনি যে কাউকে যখন তখন চ্যালেঞ্জ করতে পারেন যে কোনো বিষয়ে, মাশাআল্লাহ আলিম কবির, এক বিরাট আলেম। ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, মানুষকে নিজের দিকে ফেরানোর জন্য। তাহলে তার পরিণতি কি? আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আ'আযানাল্লাহু মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এই উদ্দেশ্যে যদি কেউ জিদাল করে, বিতর্ক করে যে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমি আমার নিজের দিকে মানুষকে আকৃষ্ট করতে চাই, সত্য যেদিকেই যাক সেটা তার ওইটা তার বিষয় না, তার সাবজেক্ট ম্যাটার ওইটা না। যে সত্য সুপ্রতিষ্ঠিত হোক বা আহলুল হকের মুখ উজ্জ্বল হোক সেটা না, সেটা হচ্ছে যে মানুষ জানুক যে আমি একখান চিজ, আমি একটা জিনিস, এটা মানুষ জানুক যে আমি কত ইলম রাখি। এই রকম উদ্দেশ্যে যদি জিদাল করা হয়, বিতর্ক করা হয়, তাহলে এটা হচ্ছে মজমুম। এবং এটা কোনোভাবেই আহলুল ইলম কিংবা কোনো তালিবুল ইলম, হাক্কানি তালিবুল ইলমের বৈশিষ্ট্য হতে পারে না। এটা আহলুল ইলম বা তালিবুল ইলম তো দূরের কথা, সাধারণ কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। কারণ একজন সাধারণ মুসলমান যখন দ্বীনের বিষয়ে কথা বলবে, যদিও সে অবশ্যই, আমরা প্রথমেই বলছি যে জিদালটা হচ্ছে কিসের ভিত্তিতে? দলিল প্রমাণের ভিত্তিতে। দলিল প্রমাণের ভিত্তিতেও যদি কেউ কথা বলে এবং তার উদ্দেশ্য যদি হয় নিজের দিকে মানুষকে আকৃষ্ট করা, অথবা উলামাদের সাথে ফখর করা, অথবা সুফাহাদের সাথে বিবাদে লিপ্ত হওয়া, কিংবা আহলুল বাতিলকে সাহায্য করা, তাহলেও এই জিদালটা হচ্ছে মজমুম। মানুষের যারা আহলুল হক বা আহলুস সুন্নাহর আহলুল ইলমরা, তারা যখন কোনো বিষয়ে জিদাল করেন, তো সেই জিদালের দ্বারা তাদের একমাত্র উদ্দেশ্য হয় হককে প্রতিষ্ঠিত করা, হককে সুস্পষ্টভাবে তুলে ধরা এবং আহলুল হকের সাহায্য করা এবং তদ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই উদ্দেশ্যে যদি জিদাল করা হয়, অর্থাৎ দলিল প্রমাণ সহ যদি বিতর্ক করা হয় এবং দলিল প্রমাণের দ্বারা প্রতিপক্ষের বাতিল দাবিকে প্রতিহত করার চেষ্টা করা হয়, তাহলে সেই জিদালটাই হচ্ছে প্রশংসিত। এবং এরূপ জিদালের জন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যে জিদাল করেছেন তাদের কুফফার এবং মুশরিকিনদের সাথে, সেই জিদাল ছিল হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত হুজ্জা এবং বারাহিন দ্বারা কুফফার এবং মুশরিকিনদের দাবিকে প্রতিহত করেছেন। সুতরাং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনুসরণে কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা আহলুল বাতিলের বাতিল দাবিকে, তাদের বাতিল প্রমাণাদিকে প্রতিহত করার জন্য বিতর্ক করা, এটা অবশ্যই প্রশংসিত। এবং শুধু প্রশংসিত না, তোর জন্য আমরা আদিষ্ট। আর শুধু আদিষ্টই না,
বরং এরূপ জিদাল কখনো কখনো এটা কি ফরদে কিফায়া, ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোককে সে কাজ করতেই হবে, কাউকে না কাউকে সে কাজ করতেই হবে। যদি সবাই এই কাজটা বাদ দিয়ে দেয় তাহলে সকলেই গুনাহগার হবে, কাউকে না কাউকে এই দায়িত্ব আঞ্জাম দিতেই হবে। তো মোট কথা হলো যে এই যে জিদালের দুইটা রূপ, একটা রূপ হচ্ছে যেটা জিদালটা হচ্ছে ফরজে কিফায়া, যে জিদালটা হচ্ছে প্রশংসিত, আর একটা হচ্ছে যে জিদালটা হচ্ছে নিষিদ্ধ, যেটা ঘৃণিত, নিন্দিত। জিদাল যখন আমরা করব, সেই জিদালের বিষয়ে এই যখন কেউ জিদাল করতে যাবে তখন তার এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যে এই জিদালটা যেন হয় অবশ্যই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, আহলে হকের সাহায্যের জন্য, এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবং অবশ্যই তার জিদাল হতে হবে বিল হুজ্জতি ওয়াল বারাহিন, দলিল প্রমাণ দ্বারা, শুধু মুখের কথা আর কিয়াসের দ্বারা না। এবং এই জিদালের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখা দরকার, যে সবার সাথে একরকমভাবে জিদাল না। জিদালের ক্ষেত্রেও ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় জিদাল করতে হবে। যে আমি শুধু সত্য বলবো, দলিল প্রমাণ দিয়ে কথা বলবো, কিন্তু এই কথা বলার স্টাইলটা হতে হবে, পদ্ধতি হতে হবে উত্তম। যদি কথা হয় রূঢ়, যদি কথা হয় কর্কশ, যদি কথার ভাষা হয় অত্যন্ত শক্ত, যে প্রতিপক্ষকে হিট করা হচ্ছে, তাহলে এটাও কিন্তু কিনা, এটাও কোরআনে কারীমের নির্দেশিত পন্থায় জিদাল হলো না। কোরআনে কারীমের নির্দেশিত পন্থায় জিদাল করতে হলে অবশ্যই তার ভাষা হতে হবে মার্জিত, পদ্ধতি হতে হবে উত্তম, রুচিশীল ভাষায় কথা বলতে হবে। যদি এর বিপরীত করা হয়, যেমন কাউকে গালি দেয়া হলো, যে যদিও সত্যের কথাই বলছে, সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টাই করছে, কিন্তু তার ভাষা হচ্ছে অত্যন্ত রূঢ়, কর্কশ কিংবা খুব বাজে, তাহলে এটা কোরআনে কারীমের নির্দেশের অনুসরণ করা হলো না। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ইভেন আহলুল কিতাবের সাথেও যদি মুজাদালা করা হয়, তাহলে সেটা করতে হবে বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম সেই পদ্ধতিতে করতে হবে। অতএব জিদালের ক্ষেত্রে এই বিষয়গুলোকে অবশ্যই মনে রাখতে হবে, যে কোনোভাবেই যেন ভাষার মধ্যে কাঠিন্যতা না থাকে, ভাষার মধ্যে যেন সৌজন্যতা এবং একটা শিষ্টাচার থাকে, বাজে ভাষা যেন ইউজ না করা হয়। তারপরে যে বিষয়টা হচ্ছে যে সাধারণত সব মানুষের স্বভাব প্রকৃতি একরকম হয় না। কিছু মানুষ আছে যারা সত্যটাকে শুনলে পরেই এটাকে গ্রহণ করে, সত্য শুনলেই সেটাকে গ্রহণ করে। এরূপ কিছু মানুষ আছে যাদের সম্পর্কে যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহ, এবং ভালো কথা, উত্তম কথার অনুসরণ করে, এইসব লোক হচ্ছে যাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছেন এবং তারা হচ্ছে বুদ্ধিমান সম্প্রদায়। কিছু লোক আছে যে যারা এই যে সত্যটাকে গ্রহণ করে দেখে শুনে বুঝে,
যে সত্যটা শোনার সাথে সাথেই সেটাকে গ্রহণ করে না, তারা সত্যটা শুনবে, তারপরে একটু ভালো করে দেখবে, চিন্তা ভাবনা করবে, তারপরে আস্তে ধীরে সত্যটাকে গ্রহণ করে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ওইখানে তাদেরকে দেখতে বলা হয়েছে যে দেখো অস্বীকারীদের পরিণতি কি হয়েছে, যাতে তারা দেখে শুনে ঈমান আনে। আর কিছু লোক আছে যারা নিজের বুদ্ধি বিবেককে প্রয়োগ করে, চিন্তা ভাবনা করে যারা হক গ্রহণ করে। তো এই তিনভাবেই, তিন পদ্ধতির যে কোনো একভাবে মানুষ হককে গ্রহণ করতে পারে। সে হয়তো তার একটু চিন্তা ফিকির করে আস্তে ধীরে হককে গ্রহণ করতে পারে। কেউ হয়তো নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপরে গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপরে সে হক গ্রহণ করতে পারে। যেমন কোরআনে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এরপরে তোমরা চিন্তা করে দেখো যে তোমাদের সাহেব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জিন্নাহ, তার মধ্যে কোনো ধরনের পাগলামি নেই। তিনি হচ্ছেন নাযীর, ভীতি প্রদর্শনকারী তোমাদের জন্য। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তো যাদের সাথে বিতর্ক করা হবে তাদের ক্ষেত্রে এই তিনটা বিষয়, বা যখন একজন কেউ মুজাদালা করতে যাবে তখন এই বিষয়গুলো তাকে মনে রাখতে হবে যে কেউ হয়তো সত্যটা শোনার সাথে সাথে, মুজাদালার প্রয়োজন হয় কেন, কেউ হয়তো সত্যটা শোনার সাথে সাথে সত্যটা গ্রহণ করে নেয়, তখন তার সাথে আর মুজাদালার কোনো প্রয়োজন হয় না। কেউ আছে যে তার সাথে যখন মুজাদালার মাধ্যমে দলিল প্রমাণগুলো তার সামনে তুলে ধরা হবে তখন সে ওইগুলো চিন্তা ভাবনা করবে এবং এক পর্যায়ে সে হয়তো হক গ্রহণ করবে। এবং কেউ আছে যে এই দলিল প্রমাণগুলো যখন জানবে তারপরে সে নিজের জ্ঞান মস্তিষ্ককে ইউজ করবে, দেখবে, তারপরে সে আস্তে আস্তে হক গ্রহণ করবে। তো এই পরবর্তী যে দুই কারণ, সেই দুই কারণেই সাধারণত মুজাদালা হয়। আর প্রথম মুজাদালা যেটা, যে দলিল প্রমাণ সহ যেটা হয়, এদের সাথে এই যারা সত্যটা জানলে পরেই, সাথে শুনলে পরেই সাথে সাথে সত্যকে গ্রহণ করে, তাদের সাথে আসলে কোনো মুজাদালার প্রয়োজন হয় না। তো মানুষের তার জ্ঞান, তার চিন্তা শক্তি, তার আকল, এইগুলোকে ব্যবহার করেই কিন্তু মানুষ সত্যটা পায় এবং সত্যটাকে গ্রহণ করে। জ্ঞান, বুদ্ধি, বিবেক, তার চিন্তা, চেতনা, এগুলোকে কাজে লাগিয়েই মানুষ সত্যটাকে গ্রহণ করে। যে কারণে যখন মুজাদালা করা হবে তখন যেন উদ্দেশ্য হয় বা চেষ্টা করতে হবে যে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা, যাতে তার চিন্তার একটা খোরাক যোগায়। মুজাদালার মধ্যে যে বিষয়গুলো থাকবে এর মধ্যে যেন মানুষের চিন্তার খোরাক থাকে, এইখান থেকে যেন সে সত্যটা চিন্তা করলে সত্যটা পেয়ে যায়। দলিল প্রমাণ সহ বিষয়টাকে সেভাবেই উপস্থাপন করতে হবে যে শুধুমাত্র আমি কথা বলেই গেলাম, হ্যাঁ, এবং যে কথার মধ্যে মানুষের চিন্তার কোনো খোরাক নেই, যে কথার দ্বারা মানুষ কোনো ধরনের বেনিফিট পাবে না। যেমন উদাহরণস্বরূপ, যে একটা বিতর্কে লিপ্ত হওয়া গেল, কেউ হয়তো বলল আন-নবী ফি কবরিহি হাই, আর কেউ বলল যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মৃত এবং নিশ্চয় তারাও মৃত। আর কেউ বলল যে রাসূল তার কবরে জীবিত। এখন এই বিষয়ে বিতর্কে লিপ্ত হলেন আপনি। বিতর্কে লিপ্ত হয়ে যদি এমন একটা অবস্থানে বা আপনার আলোচনা যদি হয় এমন যে এখানে
হকপন্থীদের জন্য কিংবা যারা হক অন্বেষণ করতে চায় বা গ্রহণ করতে চায় তাদের জন্য কোনো খোরাক নেই, বরং শেষ পর্যন্ত কি বাতিলপন্থীদের সুরের সাথে সুর মিলিয়ে বলা হলো না এটাও ঠিক এটাও ঠিক। তখন এই এই যে আপনাদের দৃষ্টিভঙ্গিতে এইটা ঠিক আর আমাদের দৃষ্টিভঙ্গিতে এইটাই ঠিক, অতএব আপনাদের এবং আমাদের মধ্যে কোনো খেলাফ কিছু নেই, আমাদের দুই পক্ষের কথাই প্রায় এক অভিন্ন, প্রায় এক ও অভিন্ন। এইরকম মুজাদালা দ্বারা হকপন্থীরা কি পেল কিংবা যারা হক পেতে চায় তারা কি পেল, বরঞ্চ এর দ্বারা কি হলো, বাতিলপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হলো এবং হকপন্থী বা হক অন্বেষী যারা তাদেরকে একটা বিভ্রান্তিতে নিপতিত করা হলো যে তাহলে আসলে হক কোনটা। আপনার আলোচনা আপনার মুজাদালাটা হতে হবে এমন যে এখানে অবশ্যই যেন এই যে যারা হক পায়, মানুষ হয়তো আপনার কথা শুনেই সাথে সাথে যেন বুঝতে পারে যে ইট ইজ হক। যদি মুজাদালার মধ্যে আলোচনার মধ্যে আপনার আলোচনাটা হতে হবে এমন যে যাতে যারা হক শুনেই সাথে সাথে গ্রহণ করার মানসিকতা যাদের আছে তারা যেন সাথে সাথে আপনার কথার মধ্যে হক পায়। আল্লাযীনা ইসতামিউনা আল কাউল ফায়াত্তাবিউনা আহসানাহ, সেই অনুযায়ী আপনার কথা হতে হবে। যদি শুনেই সাথে সাথে গ্রহণ না করে তাহলে আপনার কথাটা হবে এমন এরূপ হতে হবে যে পরবর্তীতে এই কথাগুলো চিন্তা করলে যেন মানুষ এখান থেকে এই সত্যটা বুঝতে পারে। অথবা আপনার কথাগুলো হতে হবে এমন যে এখানে এই বিষয়গুলোকে যারা বুদ্ধিমান সম্প্রদায় বা যাদের সাধারণ বিবেক বুদ্ধি আছে তারা যেন একটু চিন্তা করলেই বুঝতে পারে যে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো হক। সুতরাং এই পদ্ধতিটি বা এই হতে হবে মুজাদালা। যদি আলোচনা হয় যে একদম মিক্সচার আলোচনা, যেখানে সত্য সুস্পষ্ট না, আপনার বক্তব্য অস্পষ্ট, আপনার প্রমাণগুলো অস্পষ্ট, আপনি বাতিল পক্ষের দাবির সাথে আপনি সুর মিলাইতেছেন কিংবা তাদের সাথে আপনার দাবির একটা মিনিমাইজ করার চেষ্টা করতেছেন। আমরা যে কথা বলছিলাম যে মুজাদালা হতে হবে এমনভাবে যাতে এতে করে যারা সত্য পেতে চায়, সত্য গ্রহণ করতে চায়, আলোচনার মধ্যে দলিল প্রমাণের মধ্যে তাদের জন্য যেন সত্য গ্রহণের খোরাক থাকে। মিশ্রিত আলোচনা কিংবা বিভ্রান্তকর আলোচনা যেন কোনোভাবে না হয়, নতুবা এরূপ মুজাদালা এটাও মুজাদালা বিল বাতিল বলে গণ্য হবে। মুজাদালা এটা যেভাবে গায়ের মুসলিমদের সাথে মুজাদালা হতে পারে, যেমন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মুজাদালা করছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাবার সাথে মুজাদালা করছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের সাথে মুজাদালা করছেন, যেমন কোরআনে কারীমে এই ঘটনাগুলো বর্ণিত আছে। যখন সে বলল, যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আমার রব জীবিত করতে পারেন, মৃত্যু দিতে পারেন, তখন সে বলল আনা উহয়ি ওয়া উমীত, যে আমিও সেটা পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, যে আমার রব
সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করেন, যদি তুমি পারো তাহলে আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, যদি তুমি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো। এই ছিল সুস্পষ্ট কম প্রমাণ দ্বারা কাফেরের মুখ বন্ধ করে দেয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সাথে মুজাদালা করেছেন। ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলল, ইন্নী লাআযুন্নুকা ইয়া মুসা মাসহুরা, আমি তোমাকে সেহের কৃত দেখছি, যে তোমাকে সেহের করা হয়েছে, তুমি জাদুগ্রস্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আমি তোমাকে দেখছি ইয়া ফিরআউন মাসবুরা, ধ্বংসপ্রাপ্ত দেখছি। তো এই যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা কুফফারদের সাথে মুজাদালা করেছেন, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে মুজাদালা করেছেন। তো মুজাদালা কুফফারদের সাথে হতে পারে, তেমনিভাবে মুজাদালা হতে পারে মুসলমানদের সাথেও। মুসলমানদের মধ্যে যারা আহলুল বাতিল তাদের সাথে হতে পারে, কিংবা মুসলমানদের মধ্যে যারা সত্যটা হয়তো বুঝতেছে না বা জানতেছে না, তাদেরকে সত্য জানানোর জন্য, সত্য বোঝানোর জন্য মুজাদালা করা যেতে পারে। তাহলে মুজাদালা হতে পারে কুফফার মুশরিকিনদের সাথে, মুজাদালা হতে পারে মুসলমানদের মধ্যে যারা আহলুল বাতিল তাদের সাথে, মুজাদালা হতে পারে মুসলমানদের মধ্যে যারা আহলুল হক, কিন্তু যারা হক গ্রহণ করছে বা হকের পথে চলতেছে, কিন্তু কোনো মাসআলাতে তারা হয়তো সত্যটা বুঝতেছে না বা জানতেছে না, হয়তো মুজাদালার মাধ্যমে দলিল প্রমাণগুলো তাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরলে তারা সেটা চিন্তা ভাবনা করবে, দেখবে এবং সত্যটা গ্রহণ করবে। তাহলে এই তিন প্রকার লোকের সাথে মুজাদালা হতে পারে, এবং সেটা কোরআন দ্বারাই প্রমাণিত। কোরআনে কারীমে কুফফারদের সাথে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মুজাদালার কথা যেভাবে আছে, তেমনিভাবে এই যে মুসলমানদের সাথেও মুজাদালার কথা বর্ণিত আছে। যেমন সূরাতুল মুজাদালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহিলা মুজাদালা করলেন, তিনি ছিলেন মুসলিমা। কোরআনে কারীমে এই মুসলিমার মুজাদালার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। যে قد سمع الله قول التي تجادلك في زوجها, যে নারী তার স্বামীর সম্পর্কে আপনার সাথে বাদানুবাদ করছে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে শিকায়াত অভিযোগ করছে আল্লাহর কাছে, আল্লাহ তার কথা শুনছেন, আল্লাহ তার কথা শুনেছেন। কাদ সামি আল্লাহ। তো সেই নারী একজন মুসলিমা ছিলেন, খাউলা বিনতি সা'লাবা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুজাদালা করলেন, বাদানুবাদ করলেন, বিতর্ক করলেন, আল্লাহর কাছে শিকায়াত করলেন। আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন।
তো এই মহিলার এখানে যে এই যে খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মুজাদালা করলেন? ঘটনাটা হলো সংক্ষিপ্তভাবে যে আউস ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু একবার তিনি এই তার স্ত্রীকে খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিলেন, আনতি আলাইয়া কা যাহরি উম্মি, যে তুমি আমার জন্য আমার মায়ের পৃষ্ঠদেশের মতো। তখনকার সময়ে এই বাক্য দ্বারা একজন স্ত্রীকে চিরতরে হারাম করে দেয়া হতো। এটা ছিল চূড়ান্ত তালাকের পর্যায়ভুক্ত। তো এইটুকু যখন তার স্বামী বললেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে এই ঘটনার বিষয়ে শরীয়ত কি বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত এই বিষয়ে স্পেসিফিক ওই বিষয়ে কোনো বিধান সম্পর্কে তিনি অবগত ছিলেন না, যে কারণে সেই আগের প্রথা অনুযায়ী তিনি বললেন, যে আমি তোমাকে মা আরাকে ইল্লা কাদ হারুমতি আলাইহি, আমি দেখছি যে তুমি তার জন্য হারাম হয়ে গেছো, তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো। তখন খাওলা বিনতি সালাবা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন যে একই হলো, যে আমি আমার জীবনের উল্লেখযোগ্য সময় তার কাছে পার করলাম এবং এখন বার্ধক্যে এসে উপনীত হয়েছি, এই সময় সে আমাকে ছেড়ে দিল, আমার জীবন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কোথায় যাব, কি করব? কোনো বর্ণনায় আছে যে খাওলা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাকের কথা উল্লেখ করেনি, মা যাকারা তালাকান। অন্য বর্ণনায় আছে তিনি বললেন, এইটুকু শোনার পরে তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক। এবং কোনো বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে মা উমিরতু ফি শাআনিকা বিশাইইন, তোমার বিষয়ে আমার কাছে এই বিষয়ে আমার কাছে এখনো হাত্তাল আন এই বিষয়ে আমার কাছে কোনো নির্দেশ আসেনি। তো তখন পর্যন্ত জিহারের যে হুকুম সম্পর্কে কোনো বিধান অবতীর্ণ হয়নি। এই ছিল বাদানুবাদ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এই বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করছিলেন, যে যদি কিছু সেই পুরাতন প্রথার বিরুদ্ধে কিছু পাওয়া যায়। এই কারণে তিনি বারবার কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করছিলেন, এবং এইটাকে কোরআনে কারীমে মুজাদালা বলা হয়েছে, যে একই বিষয়ে তিনি তার কাঙ্ক্ষিত বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন। এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে হুকুম নাজিল করলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম। তো এখানে তিনি একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাদানুবাদ করছেন, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছেন যেন এটার একটা সুষ্ঠু সুন্দর সমাধান হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফরিয়াদ শুনলেন, এবং এটা মুসলিম উম্মার জন্য অনেক বড়, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। এবং এই অনুগ্রহের কারণ খাওলা রাদিয়াল্লাহু আনহার এই শিকায়াত, যে আল্লাহ তাআলা জিহারের হুকুমগুলো নাজিল করলেন। তো মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মুজাদালা এটা যেমন কাফের মুশরিকদের সাথে হতে পারে, ঠিক তেমনিভাবে দুইজন মুসলমানের মধ্যে হতে পারে সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক এমনিভাবে যদি কেউ আহলুল কোনো বাতিলের অনুসারী হয়, তাহলে তার সাথেও মুজাদালা করা যেতে পারে, যাতে তার দলিলগুলো তার সামনে
সত্য দলিলগুলো উপস্থাপন করা যায় এবং সে যেন সত্যের দিকে ফিরে আসে। বিগাইরে ইলমিন, মুজাদালা, যেমন আমরা শুরুতে বলছি যে মুজাদালা যদি বাতিল উদ্দেশ্যে হয় তো এটা এই মুজাদালা হচ্ছে মজমুম, ঘৃণিত, নিন্দিত, তিরস্কৃত, নিষিদ্ধ। ঠিক এমনিভাবে কেউ যদি মুজাদালাতে অবতীর্ণ হয় যে সে সত্যের পক্ষে সত্য প্রতিষ্ঠিত করতে চায়, আহলুল হককে সাহায্য করতে চায়, কিন্তু সে মুজাদালা করতে বা বাদানুবাদ বিতর্কে লিপ্ত হচ্ছে বিগাইরি ইলম, তাহলে এটাও কিন্তু নিন্দিত বিষয়। যেমন সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। যে মানুষের মধ্যে কথক আছে যারা মুজাদালা করে আল্লাহ সম্পর্কে বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া, ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং প্রত্যেক নাফরমান শয়তানের অনুসরণ করে, সীমালঙ্ঘনকারী শয়তানের অনুসরণ করে। এবং এই সূরাতুল হজেরই অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। মানুষের মধ্যে কতক আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে ইলম ছাড়া, হিদায়াত ছাড়া এবং সুস্পষ্ট উজ্জ্বল কিতাব ছাড়া, মানে দলিল ছাড়া। সূরাতু গাফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার। যারা আল্লাহর নিদর্শনসমূহ সম্পর্কে বিতর্ক করে বিগাইরি সুলতানিন আতাহুম, তাদের কাছে আগত কোনো দলিল ছাড়াই আল্লাহর নিদর্শনসমূহ সম্পর্কে যারা বিতর্ক করে, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে চরম ঘৃণিত বিষয়, অপছন্দনীয় বিষয়, এবং এটা মুমিনদের কাছেও অপছন্দনীয়। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার, এভাবেই আল্লাহ মোহর এঁটে দেন প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে। অতএব কোনোভাবেই বিগাইরে ইলম মুজাদালাতে অবতীর্ণ হওয়া যাবে না, যদিও আপনার উদ্দেশ্য হয় সত্যকে প্রতিষ্ঠিত করা, সত্যের সাহায্য করা। এটা নিন্দনীয় বিষয়। ওয়ালা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি তার অনুসরণ করো না, তার পিছনে পড়ো না। অতএব আপনার উদ্দেশ্য যদি সঠিক হয়, সত্যকে সাহায্য করার উদ্দেশ্য, সত্যকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য থাকে, তথাপি যদি আপনার এ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান না থাকে, দলিল প্রমাণ আপনার জানা না থাকে, তাহলে আপনি বাদানুবাদে বা বিতর্কে লিপ্ত হবেন না। কারণ এইটা এর দ্বারা কোনোভাবেই সত্যের সাহায্য হবে না, বরং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এর দ্বারা হিতে বিপরীত হচ্ছে। আপনি হয়তো ন্যাক উদ্দেশ্য নিয়ে গেছেন যে আমি তো সত্যের পক্ষে আসছি, আমি জানি আমি আলাল হক, হ্যাঁ, কিন্তু আপনার কাছে ইলম নেই, ওই বিষয়ে আপনি জানেন না, আপনার কাছে দলিল নেই। তখন যে আপনার বাতিলপন্থী যারা, তারা তাদের বাতিল দলিলগুলো উপস্থাপন করবে, সেগুলোকে আপনি কিভাবে রদ করবেন সেটা আপনি জানেন না। এর মানে হকের পক্ষে দলিলগুলো কি আপনি সেগুলো জানেন না। তাহলে দেখা যাবে কি যে ওই জায়গাতে বাতিলপন্থীরা এককভাবে, একচেটিয়াভাবে তারা তাদের দলিলগুলো প্রতিষ্ঠিত করে যাচ্ছে এবং আম জনসাধারণকে তারা কনভিন্স করে নিতে পারছে। তো যদিও আপনি সৎ উদ্দেশ্য নিয়ে গেছেন,
কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেল, যে কারণে ইসলাম এই কোনোভাবেই এটা পারমিশন দেয় না যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে তোমার কিছু বলার দরকার নেই। এবং ওই জায়গাতে মুজাদালা না করাটাই হচ্ছে হকের সাহায্য করা। কারণ ওই জায়গাতে মুজাদালা করতে গেলে বরঞ্চ কী হবে, বাতিলের সাহায্য করা হবে। যেমন এই কয়দিন আগেই একদম মানে অতি বাস্তব যে ঘটনা আমি বলছি আপনাদেরকে, এই কয়দিন আগে, মাত্র কয়দিন আগেই যে ঘটনাটা হলো যে হিজবিয়ুনরা তারা সালাফিয়তের বিরুদ্ধে, আহলুল হাদিসের বিরুদ্ধে এই কিছু লোককে, তাদের কিছু আলেমদেরকে নিয়ে আসলো। তো মূল বিষয়বস্তুই ছিল সালাফিয়তের বিরুদ্ধে আলোচনা, সালাফিয়ুনদের বিরুদ্ধে কথাবার্তা যেন হয়, আহলুল হাদিসের বিরুদ্ধে কথাবার্তা বলা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। তো ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের ইখওয়ানরা কেউ যাননি, কিন্তু অন্য কিছু লোক তারা ওইখানে গেছে, যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করেন। ওইখানে গিয়ে তারা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে হিজবি আলেমরা যারা আসছে এদেরকে, মূলত তাদের উদ্দেশ্য ছিল যে ওদেরকে বিভিন্ন প্রশ্ন করে নাখানি জুবানি খাওয়ানো, এটাই ছিল হয়তো উদ্দেশ্য তাদের, এরকম ছিল, আল্লাহু আলাম। তো তারা ওইখানে গেছে, ওইখানে তারা যে সিস্টেম রাখছে আয়োজক কমিটি, যে আপনারা লিখিত প্রশ্ন দেবেন। তো তারা ওইখানে, আমি শুনলাম এবং বিশ্বস্ত সূত্রেই আমি জেনেছি যে বেশ কিছু প্রশ্ন, আল্লাহ কোথায়, তারপরে এইরূপ মানে কিছু প্রশ্ন তারা লিখে দিয়েছে। এখন ওইখানে উপস্থিত যে সমস্ত, যে তারা যে সমস্ত হিজবিয়ুনরা যে আলেমদেরকে নিয়ে আসছে, ওরা এগুলো তারা নিজের মতো করে সেগুলো আনসার দিয়েছে, কাউন্টার কোয়েশ্চেনের কোনো সুযোগ নেই। এখন এতে কি হলো, সমাবেশ শেষে আম পাবলিকরা বলতে থাকলো যে ও আপনাদের এগুলার তো জবাব হুজুরা তো দিয়ে গেছেন, এগুলো তো আনসার হয়ে গেছে। তো এই প্রশ্নগুলোর মাধ্যমে কি হকপন্থীদের সাহায্য করা হলো না হকপন্থীদের ক্ষতি করা হলো? কি প্রয়োজন ছিল ওইখানে গিয়ে লিখিতভাবে এগুলো দেওয়ার, যে যেখানে আপনি পাল্টা প্রশ্ন করতে পারবেন না যে হুজুর আপনি এই কথাটা বললেন, এর পক্ষে প্রমাণটা কি, এইটুকু সুযোগ নেই। তাহলে আপনার পার্টিসিপেশনের কি দরকার ছিল ওইখানে? তো যাই হোক, মুজাদালার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন বাতিল প্রতিষ্ঠিত না হয়, বা এই আলোচনার মাধ্যমে বাতিল যেন কোনো অ্যাডভান্টেজ না নেয়, সুযোগ না পায়। তো এই কারণে প্রথমত যদি নিজের কাছে জ্ঞান না থাকে, যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে যদি সুস্পষ্ট মানে দলিল প্রমাণ সহ জানা না থাকে, তাহলে না বলাটাই হচ্ছে হকের সাহায্য করা। ওই জায়গাতে মুজাদালা না করাটাই হচ্ছে হকের সাহায্য। এরপরে কোরআনে কারীমে এই যে মুজাদালার যে, আমরা শুরুতেই বলেছি যে মুজাদালার যে পদ্ধতি, বিল্লাতি হি আহসান, উত্তম পদ্ধতিতে হতে হবে। কখনো ভাষা রূঢ়, কর্কশ, অভদ্র ভাষা ব্যবহার করা যাবে না। ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, সেটা যার সাথেই হোক। এখন মুজাদালা করতে গিয়ে আপনি যদি বলেন, হানাফিয়ুনদের সাথে আপনি মুজাদালা করতে গেলেন, যে বললেন হানাফিরা সবাই মুশরিক, মুকাল্লিদুনরা মুশরিক, আল্লাহুল মুস্তাআন, এই ধরনের কথাবার্তা, যে কথাবার্তাগুলোর পক্ষে না তো, একদিকে যেমন নেই কোনো প্রমাণ, অন্যদিকে এই কথাগুলো অত্যন্ত বেমানান। সুতরাং এভাবে কেউ যদি কথাবার্তা বলে, তাহলে সেও কিন্তু ঘৃণিত মুজাদিল হিসাবে গণ্য হবে, বিতর্ককারী হিসাবে গণ্য হবে, এবং সে হবে তিরস্কৃত।
ইভেন কুফফারদের সাথে, কাফেরদের সাথেও যখন মুজাদালার কথা নির্দেশ আসছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন ফাকুলা লাহু। যেমন এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা ওয়া আলা নির্দেশ দিলেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। তোমরা উভয়ে তাকে নম্রভাবে কথা বলো, কাওলাল লাইয়িনা, নম্র কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কার, সে হয়তো উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা সে ভয় করবে। কাওলাল লাইয়িনা। এবং বিশেষ করে আমাদের আরেকটা বিষয়ে জেনে রাখা দরকার, যে যেমন এটা আমরা এই আয়াত থেকেই জানা যায় যে যখন আপনি উমারা, সালাতিন বা শাসকদেরকে আপনি যখন নাসিহা দেবেন বা তাদের সাথে যখন আপনি কোনো কিছু বলতে যাবেন, মুজাদালা করতে যাবেন কোনো বিষয়ে, তাহলে সেটা যেন হয় নম্রভাবে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। এটা যেন কখনো রূঢ় এবং দাম্ভিকতার সাথে যেন না হয়। বিশেষ করে যখন শাসকবর্গের সাথে কোনো বিষয়ে আর্গুমেন্ট হবে, বিতর্ক হবে, বা তাদের সামনে যখন সত্য উপস্থাপনের প্রয়োজন হবে, তখন সেটা হতে হবে বিল কাওলিল লাইয়িন। বিশেষ করে সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য, কিন্তু বিশেষ করে ওই ক্ষেত্রে। কারণ কি, যে যারা রাষ্ট্র পরিচালনা করে, দেশ শাসন করে, এরা স্বভাবগতভাবেই এদের মধ্যে একটা দাম্ভিকতা থাকে। এখন সেই দাম্ভিকতার সাথে যদি আপনি আরেকটু দাম্ভিকতা দেখান, তাহলে এটা কিন্তু ওই যে আগুনে ঘি দেওয়ার মতোই হয়, অগ্নিতে ঘি ডালা হয়। এই কারণে ওই জায়গাতে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। এখন আপনি বললেন যে আমাদের দাবি মানতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যদি সেটা না করা হয় তাহলে দেশ অচল করে দেব, একদম আন্দোলন করে সব কিছু স্তব্ধ করে দেব। যদিও আপনি হেফাজত, ইসলামের হেফাজতের কথা বলছেন, কিংবা কোরআনের হেফাজতের কথা বলছেন, কিংবা দ্বীনের হেফাজতের কথা বলছেন, আপনার মাকসাদ কি আল্লাহু আলাম, কিন্তু বাহ্যিকভাবে যদি আপনি সত্য কথাও বলেন, কিন্তু তারপরেও এটা সাইন হচ্ছে যে আপনার কথা হতে হবে নম্র। এখন আপনি বললেন যে আমার দাবি আলটিমেটাম 7 দিনের মধ্যে মানতে হবে, যদি না মানেন তাহলে সারা দেশ অচল করে দেব। তাহলে এখন যদি এটা তো হলো এই যে মানে সুবহানাল্লাহ, তখন যাদের মধ্যে স্বভাবজাত পাবে, যাদের মধ্যে দাম্ভিকতা আছে, সে কি বলবে যে আচ্ছা তাহলে দেখি তুমি কিভাবে কিভাবে অচল করে দাও, আমিও দেখি, আমিও তো তোমার থেকে কম যাই না। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। নম্রভাবে বলুন, এতে কাজ হতে পারে। যে এই হচ্ছে বিষয়। এই বিষয়টি সম্পর্কে আমরা আশা করি যে আপনি এই নীতি অবলম্বন করবেন। কিন্তু এখানে আলটিমেটাম দেয়া এবং হুঙ্কার দিয়ে কি হয়েছে? হুঙ্কার দিয়ে কোনো লাভ হয়নি। দাম্ভিকের সাথে যখন দাম্ভিকতা দেখানো হয়, তখন তার দাম্ভিকতা আরো বেড়ে যায়। রোগের চিকিৎসা করতে হলে তার প্রতিষেধক, তার বিপরীত কিছু দরকার, অ্যান্টি কিছু দরকার। তো দাম্ভিকের চিকিৎসা যদি আপনাকে করতে হয়, তাহলে সেখানে আপনি নম্রতা দিয়ে করবেন। অনুরূপ বিষয় দিয়ে করলে তাতে করে তার রোগ আরো বেড়ে যাবে। এটা হবে আগুনে ঘি ঢালার মতো। সুতরাং যখন দ্বীনের বিষয়ে হকের পক্ষে মুজাদালা করতে যাবেন, তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য নম্র হয়েছেন। যদি আপনি
হৃদয়ের অধিকারী, শক্ত এবং কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাউলিক, তাহলে তারা আপনার কাছ থেকে, আপনার থেকে দূরে চলে যেত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, বিল মুমিনিনা রাউফুর রাহিম। এবং এই যে সূরাতুল আনআমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, তারা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, নতুবা তারা শত্রুতাবশত আল্লাহকে গালি দেবে, অজ্ঞতার কারণে তারা আল্লাহকে গালি দেবে। এখন মুজাদালা করতে গিয়ে যদি আপনি আপনার প্রতিপক্ষ আহলুল বাতিল সে যেই হোক তাকে যদি আপনি গালি দিতে থাকেন, তাদের ফিরকাকে আপনি যা ইচ্ছে তাই বলতে থাকেন, তাহলে আপনাকেও সেটা বলবে, তাহলে আপনার কারণে আহলুল হকরা গালি খেলো, এর জন্য আপনি দায়ী থাকবেন। যেমন এই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন যারা আল্লাহকে ছাড়া অন্যান্য যে সমস্ত মূর্তির পূজা করে ওগুলোকেও গালি দিতে নিষেধ করছেন, কারণ যদি তুমি তাদের ইলাহকে গালি দাও তাহলে তারা তোমার ইলাহকে গালি দেবে। মুজাদালার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মুজাদালা করেছেন, এবং তার এই মুজাদালার ফলাফল কি হয়েছিল। উতবা ইবনে রাবিআ একজন তার কওমের একজন লিডার প্রকৃতির লোক ছিল এবং খুবই ভদ্র একটা লোক, জ্ঞানী এবং ভদ্র। তো সে কুরাইশদের একটা মজমুআর মধ্যে বসা ছিল, ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একা বসে আছেন। তো ওই সময় উতবা ইবনে রাবিআ একদিন তার কওমকে বলল যে আমি কি ওই লোকের কাছে যাব, গিয়ে তাকে কিছু অফার দেব যে উনি যেন যে দাওয়াত দিচ্ছেন সেখান থেকে ফিরে আসেন, আর আমাদের এই দিন নিয়ে যেন উনি কথাবার্তা না বলেন, আর উনি যা চায় আমরা তাকে ওনাকে দেব। মানে একটা আপোষ করা যায় কিনা, আপোষ বিষয়ে আমি তার সাথে কি কথা বলবো। তো এই ঘটনাটা হচ্ছে যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনলেন, আর কুরাইশরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল দিন দিন ভারী এবং বড় হয়ে যাচ্ছে, তখনই উতবা ইবনে রাবিআ তার কওমের সাথে এই পরামর্শ করলো। তখন তারা বললো যে হ্যাঁ আপনি যেতে পারেন, আপনি তার সাথে কথা বলে দেখেন যে উনি যদি একটা আপোষে চলে আসে যে উনি কি চায় আমরা সেটা দিয়ে দেব, আর উনি আমাদের ধর্ম নিয়ে যেন কথাবার্তা না বলে। তো উতবা ইবনে রাবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল যে ইবনা আখি ইন্নাকা মিন্না হাইসু ক্বাদ আলিমতা, ইন্নাকা মিন্না হাইসু ক্বাদ আলিমতু, যে আমাদের জানা মতো তুমি যে তোমার যে অবস্থান, বা তুমি জানো যে তোমার অবস্থান, হাইসু ক্বাদ আলিমতা, আমাদের মধ্যে তোমার অবস্থান এটা তুমি ভালো করে জানো যে তুমি কত উঁচা বংশের লোক, তোমার অবস্থান তোমার মর্যাদা কত ঊর্ধ্বে। আর ওয়া ইন্নাকা ক্বাদ আতাইতা কওমাকা বিআমরিন আযীমিন ফাররাকতা বিহি জামাআতাহুম, তুমি এমন একটা বিষয় নিয়ে আসছো যে এর দ্বারা আমাদের ঐক্যকে তুমি বিচ্ছিন্ন করে দিছো। তো যাই হোক, সে এইসব কথাবার্তা বলে তারপরে বলল যে ভাতিজা তুমি শোনো, ফাস্তামি মিন্নি, মনোযোগ দিয়ে তুমি আমার কথা শোনো, আমি তোমাকে তোমার সামনে কিছু বিষয় উপস্থাপন করছি, তুমি চিন্তা করে দেখো, লাআল্লাকা আন তাকবালা মিনহা বা'দাহা, এর থেকে তুমি কোনো কিছু গ্রহণ করতে পারো কিনা, বা যে প্রস্তাবগুলো আমি তোমাকে দিচ্ছি এর মধ্যে কোনো একটা প্রস্তাব তুমি গ্রহণ করতে পারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল ইয়া আবুল ওয়ালিদ আসমাউ, আবুল ওয়ালিদ তুমি বলো আমি শুনবো। দেন খুব ভালো করে ঘটনাটা খেয়াল রাখবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল ইয়া আবাল ওয়ালিদ আসমা, তুমি বলো আমি শুনবো। তো উতবা ইবনে রবিআ বলল, ইবনে আখি, ইন জি'তা ইন্নামা তুরিদু বিমা জি'তা মিন হাযাল কওল মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আকসারানা মালা। এই যে কাজগুলো তুমি করছো, এটা যদি তুমি এই কারণে করে থাকো যে তুমি সম্পদশালী হবে, সম্পদ জমা করবে, তাহলে এর দ্বারা যদি তোমার সম্পদ লাভ করা উদ্দেশ্য হয়, তাহলে আমরা তোমার জন্য সম্পদ এনে দেব এবং তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী হবে। আমরা তোমাকে সবচেয়ে বেশি, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী করে দেব। ওয়াইন কুনতা ইন্নামা তুরিদু শারাফান, যদি তুমি সম্মান চাও, তাহলে আমরা তোমাকে সেই সম্মান দেব। হাত্তা লা নাকতা আমরান দুনাক, তোমাকে ছাড়া আমরা কোনো বিষয়ে কোনো ফয়সালা করব না, মানে তুমি আমাদের লিডারশিপ পেয়ে যাবে। ওয়া ইন কুনতা তুরিদু মুলকান, আর যদি তুমি রাজা হতে চাও, বাদশাহ হতে চাও, তাহলেও আমরা সেটা তোমাকে বাদশাহ বানিয়ে দেব। আর ওয়া ইন কানা হাযা আল্লাযী ইয়াতীকা রা'য়া তারাহু ওয়া লা তাস্তাতি'উ আন তারুদ্দাহু আন নাফসিক তালাবনা লাকা আত-তাবিব ওয়া বাযালনা ফীহি আমওয়ালানা হাত্তা নুবরি'আকা মিনহু, যদি তুমি মনে করো যে তোমাকে জিন্নাত ধরছে, যেটাকে তুমি সরাতে পারছো না, তাহলে আমরা তোমার জন্য ডাক্তার ডাকবো, এর জন্য টাকা পয়সা খরচ করব, তোমাকে সুস্থ করে তুলব। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন। যখন উতবা ইবনে রবিআ তার কথাগুলো শেষ করে ফেলল, কথা শেষ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আফারাগতা ইয়া আবাল ওয়ালিদ, তোমার কথা কি শেষ হে আবুল ওয়ালিদ? এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উতবা ইবনে রবিআ কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু টু শব্দটি করেননি, তিনি শুনছেন। যখন তার কথা শেষ হলো, তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কথা কি শেষ, না আর কিছু বলার আছে? তোমার কথা কি শেষ হয়েছে? আফারাগতা ইয়া আবাল ওয়ালিদ? তো সে বলল নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, ফাসতামি' মিন্নি, ফাসতামি' মিন্নি, তাহলে এবার তুমি আমার কথা শুনো। তো উতবা ইবনে রবিআ সে বলল যে হ্যাঁ, আমি শুনবো তোমার কথা। আফআল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমিন ইয়ালামুন, বাশীরান ওয়া নাযীরা, فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু হামিম আস-সাজদার আয়াতগুলো তিলাওয়াত করতে থাকলেন। যখন সাজদার আয়াত পর্যন্ত পৌঁছালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করলেন। এদিকে এই যে উতবা ইবনে রবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনছিল অত্যন্ত মনোযোগ দিয়ে। তার হাত পিঠের দিকে রেখে ঠেস দিয়ে সে অত্যন্ত মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াতে পৌঁছালেন, তখন তিনি সিজদা করলেন। এরপরে তাকে বললেন, قد سمعت يا أبا الوليد ما سمعت فأنت وذاك
আবুল ওয়ালিদ, তুমি যা শোনার তো এবার শুনলে, আনতা ওয়াদাক, এবার তুমি আর যা শুনলে তাই কি করবে এখন তুমি ভালো বুঝো। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে কথাবার্তা হলো কিভাবে হলো। যখন সে আসলো একটা অফার নিয়ে, তো তার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তার কথার মধ্যখানে কিন্তু কোনো কথা বলেননি। আপনি যখন মুজাদালা করতে যাবেন, প্রতিপক্ষ কি বলে তাকে বলার সুযোগ দিন, মধ্যখানে কিছু বলে উঠবেন না, প্রথমে তার কথা শুনুন। সে যদি প্রথমে বলতে চায় তাহলে প্রথমে তার কথা শুনুন, তার কথার মধ্যখানে আপনি কোনো ধরনের বাড়াবাড়ি করতে যাবেন না। তারপরে তাকে বলুন যে আমি যেভাবে তোমার কথা শুনেছি, তোমার কথার মধ্যখানে আমি কোনো ধরনের বাড়াবাড়ি করিনি, ঠিক তেমনিভাবে তুমি আমার কথাটি শোনো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রমাণগুলো শোনায় দিলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাযা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এখান থেকে শুরু করে সাজদার আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন এবং উতবা ইবনে রাবিআ সেটা শুনলেন। এর দ্বারা কাজ হলো কি, যে উতবা ইবনে রাবিআ যখন তার কওমের কাছে ফিরে গেল, তখন তাকে দেখেই তার কওম, তার সম্প্রদায়ের লোকরা বলল যে লাকাদ জাআকুম আবুল ওয়ালিদ বিগাইরিল ওয়াজহিল্লাযী যাহাবা বিহি। যে চেহারা নিয়ে আবুল ওয়ালিদ গেছিল সে এর বিপরীত চেহারা নিয়ে ফিরে এসেছে। ঘটনা কি? আবুল ওয়ালিদ গিয়ে যখন তাদের কাছে বসলেন, উতবা ইবনে রাবিআ যখন তাদের কাছে গিয়ে বসলেন, তখন তারা বলল যে কি ব্যাপার, মা ওয়ারাআকা ইয়া আবুল ওয়ালিদ, কি হলো, পিছনে ঘটনা কি হলো? فقال ورائي أني والله قد سمعت قولا ما سمعت لمثله قط والله ما هو بالشعر ولا بالسحر ولا الكهانة يا معشر قريش أطيعوني واجعلوها بي خلوا بين هذا الرجل وبين ما هو فيه واعتزلوه فوالله ليكونن لقوله الذي سمعت نبأ فإن تصبه العرب فقد كفيتموه بغيركم وإن يظهر على العرب فملكه ملككم وعزه عزكم كنتم أسعد الناس به। তারা যখন জিজ্ঞেস করলো আবুল ওয়ালিদ ঘটনা কি, পিছনে কি রেখে এলে, তো আবুল ওয়ালিদ জবাব দিলেন, উতবা ইবনে রাবিআ জবাব দিলেন যে আমি এমন একটা কথা শুনেছি, এমন কিছু কথা শুনেছি যে কথাগুলো আমি পূর্বে শুনিনি। আল্লাহর শপথ, এগুলা কোনো শেয়ার না, এগুলা কোনো সেহের না, এগুলা কাহানা না। হে কুরাইশের দল, তোমরা আমার কথা শোনো, এই লোকটাকে ছেড়ে দাও, সে যা করছে তাকে তার বিষয় নিয়ে ছেড়ে দাও, তার পিছনে লেগো না। আল্লাহর শপথ, আমি তার যে কথাগুলো শুনছি নিশ্চয় এর একটা খবর আছে। যদি আরবের অন্যান্য গোত্রের লোকেরা তাকে কিছু করতে পারে, তাহলে তো তোমরা যে কাজ করতে চেয়েছো অন্যরা সেটা করে নিল, হয়ে গেল। আর যদি তিনি আরবের উপরে বিজয়ী হয়ে যান, তাহলে তার বিজয় তো তোমাদেরই বিজয়, তার সম্মান তো তোমাদেরই সম্মান। তিনি যদি বিজয়ী হন তাহলে তোমরা হবে আসআদুন নাসি বিহি, তার দ্বারা সবচেয়ে বড় ভাগ্যবান। তো তারা আবুল ওয়ালিদকে বলল যে ও আল্লাহর শপথ, ও তোমাকেও সেহের করলো, তার কথা দ্বারা সে তোমাকে জাদু করে ফেলেছে। আবুল ওয়ালিদ বললেন যে এই হচ্ছে আমার অভিমত, ফাসনাউ মা বাদা লাকুম, এখন দেখো তোমরা কি করবে না করবে। এই দেখেন মুজাদালা,
যে ও যে আসলো, তার কথাবার্তা সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এবং তাকে একদম অকাট্য বাণীগুলো তাকে শোনাই দিলেন। আর এর ফলশ্রুতি যা হবার, যে সত্যের স্বীকারোক্তি যা বলার, সে গিয়ে তার কওমকে বলল। এই নীতিগুলো অবলম্বন করতে হবে প্রত্যেক ক্ষেত্রেই। যখনই মুজাদালা করতে যাবেন এই নীতি অবলম্বন করবেন। এরপরে দেখেন যে এই যে গজওয়ায়ে হুনাইন যুদ্ধের পরে যখন মুসলমানদের হাতে কিছু গনিমতের মাল আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা বন্টন করতে লাগলেন। যারা এমন কিছু লোকদের মধ্যে যে যাদেরকে দিলে পরে হয়তো ইসলামের প্রতি তাদের কালব আকৃষ্ট হবে, বা ইসলামে যাদেরকে গনিমতের মালগুলো দিলে পরে তারা ইসলামের উপরে থাকবে, এরকম কিছু লোকদেরকে দিতে থাকলেন। আর আনসারদেরকে তিনি গনিমতের মাল ওই সময় দিচ্ছিলেন না। তো এই না দেওয়ার কারণে আনসারদের মনের মধ্যে একটা কষ্ট ছিল যে রাসূল আমাদেরকে কিছু দিচ্ছেন না। এই যে একটা ভুল বুঝা, যে আনসার সাহাবায়ে কেরাম মনের মধ্যে কষ্ট পাইতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল আমাদেরকে দিচ্ছেন না, অথচ তিনি আমাদের মধ্যেই আছেন, তিনি অন্যদেরকে দিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টা বুঝতে পারলেন, তখন তিনি এই যে কিভাবে তাদেরকে মানে সন্তুষ্ট করা যায়, বা তারা যাতে মনের মধ্যে তাদের এই কষ্ট দূর করা যায়, তার বাসা কি ছিল? ইয়া মা'শারাল আনসার আলাম আজিদকুম দুল্লালা, ইয়া মা'শারাল আনসার আলাম আজিদকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিন ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া কুনতুম আলাতান ফাআগনাকুমুল্লাহু বি। যে হে আনসার সম্প্রদায়, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? আল্লাহ কি তোমাদেরকে আমাদের দ্বারা হিদায়াত দেননি? তোমরা কি বিভক্ত ছিলে না? আল্লাহ কি তোমাদেরকে আমার দ্বারা একত্রিত করেননি? তোমরা কি অভাবগ্রস্ত ছিলে না? আল্লাহ কি তোমাদেরকে আমার দ্বারা আগনাকুম, তোমাদেরকে ধনী বানাননি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো প্রত্যেকটা কথা বলছিলেন, কুল্লামা কালা শাইআন কালু আল্লাহু ওয়া রাসূলুহু আমান্না, যে আল্লাহ এবং রাসূল আমাদের প্রতি ইহসান করেছেন। এই হাদিসের শেষেই রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদেরকে আনসার সাহাবায়ে কেরামদেরকে স্যাটিসফাইড করার জন্য তাদেরকে বললেন, আতারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তাযহাবুনা বিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। যে তোমরা কি এটা পছন্দ করো না যে মানুষ, অন্যান্য লোকজন তারা ছাগল উট নিয়ে যাক, আর তোমরা যাও তোমাদের শিবিরে ফিরে যাও রাসূলকে নিয়ে? কোনটা তোমরা পছন্দ করো? আতারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তাযহাবুনা বিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম লাউলাল হিজরাতু লাকুনতুম রা'আম মিনাল আনসার ওয়ালাউ সালাকান নাসু ওয়াদিয়ান ওয়া শা'বান লাসালাকতু ওয়াদিয়াল আনসার ওয়া শা'বাহা আল আনসারু শিআর ওয়ান নাসু দিসার আল আনসারু শিআর ওয়ান নাসু দিসার। তোমরা কি এটা পছন্দ করো না যে মানুষ ছাগল উট নিয়ে যাক, আর তোমরা তোমাদের শিবিরে রাসূলকে নিয়ে যাও? যদি হিজরত না হতো তাহলে আমি আনসারদের মধ্যে হতাম। যদি লোকজন বিভিন্ন উপত্যকায় দিয়ে চলতো তাহলে আমি চলতাম
আনসারদের শিবিরে এবং আনসারদের উপত্যকায়। আনসাররা হচ্ছেন শিআর, ওয়ান নাসু দিসার, অন্যান্য লোক হচ্ছে দিসার। আনসাররা শিআর, শিআর বলা হয় যে কাপড়টা শরীরের সাথে লেগে থাকে ওইটাকে বলা হয় শিআর। যেমন আমরা পাঞ্জাবির নিচে গেঞ্জি পরি, এটা শরীরের সাথে মিশে থাকে, এই শরীরের সাথে মিশে থাকে যে কাপড়টা, সেটা হচ্ছে শিআর। আর দিসার বলা হয় উপরের কাপড়টাকে। এই যে কথাগুলো দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরামদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, এবং দেখেন যে কত সাবলীল এবং কত আন্তরিক ভাষা, যে এইটুকু বলার পরে আনসারদের মনের মধ্যে গনিমতের মাল না পাওয়ার কারণে আর কোনো ধরনের ক্ষোভ বা অসন্তুষ্টি থাকতে পারে না। আন্নাস আল আনসারু শিআর ওয়ান নাসু দিসার। এই কথা দ্বারা তিনি বুঝাতে চাইলেন যে তোমরা আমার সাথে আমার এত ঘনিষ্ঠ, তোমরা আমার ক্লোজেস্ট। অন্যান্য লোক তারা এই সমস্ত ধন সম্পদ নিয়ে যাক, তোমরা আমাকে নিয়ে যাবে। এই বক্তব্যের পরে আনসার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মনের মধ্যে আর কোনো ধরনের সংকোচ বা কোনো ধরনের ক্ষোভ বা অসন্তোষ ছিল না। তারা ছিলেন প্রফুল্ল যে আমরা রসুলকে পেয়েছি, এটা নিয়ে তারা সবচেয়ে বেশি গর্ববোধ করছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে যে মুজাদালার বা কথা বলার কারোর সাথে কোনো আর্গুমেন্ট, সেটা তাকে সন্তুষ্ট করার জন্য হোক, তাকে তার যে শুবহাত যেগুলো আছে সেই শুবহাতগুলো দূর করার জন্য হোক, অবশ্যই সে কথা হতে হবে নম্র, হৃদয়গ্রাহী, ভদ্র, মার্জিত। বসেই যদি কারো বিরুদ্ধে শুরু হয় যে তাদের ইমামদের বিরুদ্ধে কথাবার্তা, যে তোমরা হানাফিয়ুন, আবু হানিফা উনি তো কোনো ইমামই ছিলেন না, কে নুমান ইবনে সাবিত, আমরা তো চিনি না, কিংবা এরকম কথাবার্তাগুলো, সুবহানাল্লাহ, এই সমস্ত এগুলা সালাফদের মানহাজ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ না এভাবে কথাবার্তা বলা। ইভেন আপনি আহলুল বাতিলের সাথে যখন কথা বলবেন এরকম কথাবার্তা, এটা কিনা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। মুজাদালা হতে হবে অবশ্যই যেভাবে রাসূলুল্লাহ কোরআন নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেভাবে, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেভাবে মুজাদালা করছেন ওইভাবে, তাহলে সেই মুজাদালাটা হতে পারে, এই মুজাদালার রেজাল্ট হবে, ফলাফল হবে পজিটিভ, এটা সফলতা নিয়ে আসবে। নতুবা ওই ধরনের মুজাদালা যেভাবে আল্লাহর কাছে নিন্দিত ঘৃণিত, সেভাবে মানুষের কাছে হবে সেটা প্রত্যাখ্যাত। আপনি যতই দলিল প্রমাণ যত কিছুই উপস্থাপন করুন না কেন, এটা কাজ হবে না। এই কারণে মুজাদালার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের যে মূল বিষয়গুলা, যে এই আলোচনাটা আমরা নিয়ে আসলাম মুশকিলাতুন নিসার মধ্যে এবং মুশকিলাতুল লিসানের হিফজুল লিসানের মধ্যে, কারণ মুজাদালা লিসানের দ্বারা, মুখের দ্বারাই করা হয়, সেই কারণে এটা হচ্ছে হিফজুল লিসানের বিষয়। এখন কথা হলো যে এটা মুশকিলাতুন নিসা কিভাবে, এই কথা এইটুকু বলে ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুজাদালা এই যে আর্গুমেন্ট কিংবা এই যে বাদানুবাদ বিতর্ক, এই বিতর্ক এটা এমন একটা বিষয় যে প্রত্যেকটা পরিবারেই, বিশেষ করে নারী এবং পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদ কম বেশি প্রত্যেকটা পরিবারে আছেই। এই বিতর্ক, বাদানুবাদ, তর্ক বিতর্কের কারণে অনেকগুলো পরিবারের মধ্যে ভাঙ্গন দেখা দেয়। যদি খোঁজা হয় যে এর পিছনে কারণটা কি, তখন দেখা যাবে যে দুইজনের মধ্যে প্রথমে একটা তর্কের সূত্রপাত, সেই তর্কের সূত্র ধরে দেখা গেল যে কথাবার্তা দুইজনের মধ্যে রূঢ় কর্কশ হয়ে গেছে, এবং এক পর্যায়ে হয়তো বেচারা বলছেন যে হয়তো আনতি আলাইয়া কা জাহরে উম্মি, অথবা বললেন যে তুমি একসাথে 14 তালাক।
তো বেশিরভাগ পিছনে কারণ দেখা যায় যে একটা তর্ক বিতর্ক বা বাদানুবাদ। আপনি যতগুলো এই যে যে ডিভোর্স কেসগুলো যদি স্টাডি করা হয়, তাহলে দেখবেন যে এর শতকরা 98% ঘটনার পিছনে সূত্রপাতটা হচ্ছে একটা বিতর্ক, একটা তর্ক, বাদানুবাদ। যে কারণে এই বিষয়টাকে অবশ্যই, এই বিষয়ে যখনই দুইজনের মধ্যে কোনো ধরনের বাদানুবাদ ঘটবে, সংগঠিত হবে, তখন খুবই কেয়ারফুল, দুইজনেরই খুব সতর্কতা অবলম্বন করা দরকার যে এটা একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, বিতর্ক যে হবে না তা না, এটা হওয়াটাই হতে পারে, কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যে এইটা যেন কোনোভাবেই সীমালঙ্ঘন না করে এবং চূড়ান্ত খারাপ পরিণতির দিকে নিয়ে না যায়। আজকে যেমন একটা পরিবারের একজন স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, স্ত্রীর সাথে হয়তো একজন স্বামী বিতর্ক করছে, কোনো একটা বিষয় নিয়ে তার তর্কে লিপ্ত হয়েছে। এখন এই জায়গাতে নারীর অবস্থান যদি হয় যে উনি হকের উপরে আছে, উনি যেটা বলছে উনি সত্যটাই বলছে, নারী তার যে অবস্থানে আছে বা তার স্বামী যে বিষয়টা নিয়ে বিতর্ক করছে সে হয়তো বাতিলের উপরে, সে হয়তো ভুল একটা বিষয় নিয়ে তর্ক করছে, নারী তার যে অবস্থানে আছে ওই বিষয়ে সে ঠিক অবস্থানে আছে এবং সে সত্যের উপরে আছে। এই ক্ষেত্রে করণীয়টা কি? যে আপনি শুধু সত্যের উপরে থাকলেই হবে না, আপনাকে প্রথমত কথা হলো যে ওই বিষয়টা প্রমাণসহ তার সামনে আপনি তুলে ধরুন। হয়তো আজকে দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এই ক্ষেত্রে নারীর কিংবা পুরুষের করণীয় কি? যে আপনি আপনার সত্যটা প্রমাণসহ তুলে ধরুন, তাহলে এটি হবে মুজাদালা মামদুহ, প্রশংসিত মুজাদালা, এবং এইটা কোনো খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে না। তবে হ্যাঁ, কেবল শুধু আপনি যে প্রমাণসহ তুলে ধরবেন এইটুকুই যথেষ্ট না, বরঞ্চ এর সাথে এই যে বিষয়গুলো আমরা বললাম, যে আপনার উপস্থাপনা ভঙ্গি, আপনার ভাষা অবশ্যই হতে হবে সেটা মার্জিত, ভদ্র এবং নম্র ভাষা। আপনি আপনার স্বামীকে নম্র ভাষায়, ভদ্র ভাষায় বলেন যে দেখো ব্যাপারটা হচ্ছে এই, এবং এই হচ্ছে তার প্রমাণ। আপনি আপনার স্ত্রীকে বলুন যে দেখো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে তার প্রমাণ, এটা তার সামনে সুন্দরভাবে ভদ্রভাবে তুলে ধরুন। এরকম আর্গুমেন্ট, এরকম মুজাদালা কখনো খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে না, বরঞ্চ এটা দুইজনের মধ্যে মহাব্বা, উলফা, মাওয়াদ্দা বাড়িয়ে দেবে। যদি ওই নীতিগুলো, মুজাদালার ওই নীতিগুলো অবলম্বন করা হয়, যে আপনার কথা শুধুমাত্র তর্ক, দুইজনেই তর্ক করে যাচ্ছে, কারো কোনো, হ্যাঁ, স্বামী বলছে যে তুমি আমার এই মাসে আমার এত লস করে ফেললে, স্ত্রী বলছে যে তুমি এই মাসের বেতন কি করলে, আমাকে আমার কাছে তো তুমি টাকাই এনে দিলে না, কি করছো তুমি সেটা বলো। হ্যাঁ, এবং দুইজনে একজন আরেকজনের উপরে এই বিভিন্ন এলিগেশন নিয়ে আসছে। হ্যাঁ, তুমি হয়তো তোমার বাপের বাড়ি টাকা দিয়ে দিছো, ওদিকে হয়তো স্ত্রী বলতেছে যে তুমি মনে হয় তুমি বাইরে আড্ডা দিছো, দিয়ে টাকা পয়সা শেষ করে দিছো, এখন মাসের আগেই তো বেতন শেষ, এখন মাস চলবে কিভাবে, আমাকে অভাব অনটনের মধ্যে রাখছো। এই যে কথাবার্তাগুলো, দুইজনেরই কথাবার্তা হচ্ছে দলিল প্রমাণ ছাড়া। উনি বলছে তুমি টাকা তোমার ভাইকে, তোমার বাবাকে দিয়ে দিছো, আর ওইদিকে স্ত্রী বলছে যে তুমি এগুলো বাইরে আড্ডা দিয়ে অন্য কোনো মেয়ের সাথে টাকা খরচ করে ফেলছো, কোনোটারই কোনো দলিল নেই। তখন দেখা যাবে ও আচ্ছা, এক পর্যায়ে স্বামী বলবে আচ্ছা তাহলে আমি বাইরে আড্ডা দিই, ঠিক আছে আমি আজকে থেকে বাইরে আড্ডা দেবো। তো পরের দিন থেকে বেচারা রাতে হয়তো 12টা 1টার দিকে আসে। এইভাবে কয়দিন যেতে যেতে তারপরে বলল ঠিক আছে দুইজনেই সেপারেট থাকা ভালো, তারপরে বলে তে আর চিরতরেই সেপারেট হয়ে যাক। হ্যাঁ, ওইদিকে স্ত্রীকে যখন বললো যে তুমি তোমার বাবা ভাইকে টাকা দিয়ে দিছো, তো মহিলা বললো আচ্ছা আমি তো দেইনি, তুমি যখন বলছো তাহলে এখন থেকে দিতে শুরু করলাম। হ্যাঁ, তো এইভাবে পরিণতি খারাপের দিকে যায়। কিন্তু যদি ওই জায়গাতেই, আমি এই উদাহরণটা দিচ্ছি, ওই জায়গাতেই যদি দুইজনেই কিন্তু তার যে সত্যের উপরে আছে সে তার সত্যের পক্ষে যদি প্রমাণ উপস্থাপন করে যে দেখো এই মাসে তুমি খরচ করছো ঠিকই, এত টাকা তুমি আমার কাছে দিছিলে, কিন্তু এই মাসে তোমার মেহমান, অতিরিক্ত মেহমান এরা এই তারিখে আসছিল, যে কারণে অতিরিক্ত খরচ আমাদেরকে করতে হচ্ছে,
কিংবা এই এই তারিখে আমাদের হয়তো চিকিৎসার পিছনে এত টাকা ব্যয় হয়েছে, এই বিষয়গুলো যদি ক্লিয়ারলি সুন্দরভাবে তুলে ধরা যায়, তাহলে কিন্তু বেচারার আর কোনো সে থাকবে না। সে অবশ্যই সেটা মেনে নিতে বাধ্য হবে। এবং অবশ্যই শুধু এই বিষয়গুলো তুলে ধরলে হবে না, তুলে ধরতে হবে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিতভাবে। তখনই কিন্তু দেখা যাবে যে বিষয়টা মীমাংসা হয়ে গেছে এবং একজনের প্রতি আরেকজনের আস্থা বাড়বে। কিন্তু যে তোমার মুখ আছে তাই বলে আমার কি মুখ নেই, তুমি বলবে আমাকে এটা, আমি তোমাকে কি বলতে পারি না, এইটা হচ্ছে মাজমুম, এটা ঘৃণিত, নিন্দিত এবং এইগুলার পরিণতি অত্যন্ত খারাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ববিষয়ে, আমাদের দ্বীনের বিষয়ে এবং দুনিয়াবী বিষয়ে, সর্ববিষয়ে উত্তম পন্থায় সুন্দরভাবে মুজাদালা করার তৌফিক দিন এবং ঘৃণিত, নিন্দিত মুজাদালা, সেটা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, সর্ববিষয়ে সর্বক্ষেত্রেই আমাদেরকে নিন্দিত মুজাদালা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।